বিশ্ব ফুটবলে তার নামই একটি ব্র্যান্ড। ইউরোপজয়ী সেই কোচ এবার আসছেন সেলেসাউদের গৌরব ফেরাতে। কার্লো আনচেলত্তি, যিনি রিয়াল মাদ্রিদের মতো ক্লাবকে একাধিকবার ইউরোপের সেরা করেছেন, এবার তার নতুন পরিচয় ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ। আর দায়িত্ব নিতেই যা বললেন তাতে কেঁপে উঠেছে ব্রাজিলিয়ান ফুটবলের অন্তর্মহল। হ্যাঁ বন্ধুরা, আনচেলত্তির স্পষ্ট ঘোষণা, এই দলে বড় রদবদল হতে আসছে। আর নাম নয়, আমি দেখবো এবার পারফরমেন্স, নাম নয় প্রয়োজনীয় সিদ্ধান্ত। তিনি জানিয়ে দিয়েছেন আগের খ্যাতি এখন আর চলবে না। যারা ছন্দে নেই তাদের জন্য কোনো জায়গাও হবে না। দল গঠনে থাকবে নতুন সিদ্ধান্ত, মাঠে নামবে কঠিন পরিকল্পনা, আর স্কোয়াডে দেখা যেতে পারে একাধিক চমকপ্রদ পরিবর্তন। বন্ধুরা, বিশ্বকাপ বাছাই পর্বেই এবার তার প্রথম টার্গেট। এই লক্ষ্যেই আনচেলত্তি রাতেই রিও ডি জেনেইরোতে পা রাখছেন। পৌঁছেই শুরু করবেন দল বিশ্লেষণ, কে থাকছেন কে বাদ যাচ্ছেন সব কিছু নিয়েই। 2 মেয়াদে 6 বছরে রিয়াল মাদ্রিদকে 15টি শিরোপা জিতিয়েছেন এই কার্লো আনচেলত্তি। গতকাল তিনি শেষবারের মতো ক্লাবটির ডাগ আউটে দাঁড়িয়েছিলেন। রিয়াল সোসিয়াদের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচের পরই তাকে দেওয়া হয় আনুষ্ঠানিক বিদায়। এ সময় কার্লোর সঙ্গে অশ্রুসিক্ত হয়েছিল পুরো সান্তিয়াগো বার্নাবু শিবির। এবার নতুন অধ্যায় শুরুর পালা বন্ধুরা। আগামী 48 ঘন্টার মাঝেই ব্রাজিল পৌঁছে আনচেলত্তির স্কোয়াড ঘোষণা করার কথা রয়েছে। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম ও গ্লোবো জানিয়েছে, রিয়াল মাদ্রিদ থেকে বিদায় নেওয়ার পরই হাতা গুটিয়ে ব্রাজিলের পথ ধরতে চলেছেন আনচেলত্তি। আজ রাতেই তার রিও ডি জেনেইরোতে পা দেওয়ার কথা রয়েছে। শহরে পৌঁছেই তিনি সেলেসাউদের আসন্ন ম্যাচের স্কোয়াড যাচাই বাছাই করবেন। এরপরই সোমবার দেওয়া হতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তির প্রথম মিশন ব্রাজিলকে বিশ্বকাপ বাছাই পর্বে পার করা। কনমেবল অঞ্চলে এখন তারা 4র্থ স্থানে রয়েছে। বাংলাদেশ সময় জুনের 6 তারিখ ইকুয়েডরের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে যাত্রা শুরু হবে আনচেলত্তির। এরপর ঘরের মাঠে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ খেলবে 11 জুন। আসন্ন 2 ম্যাচের জন্য এরই মাঝে নাকি প্রাথমিক স্কোয়াডও নির্ধারণ করে দিয়ে ফেলেছেন ইতালিয়ান এই কোচ। সেই স্কোয়াডের সম্ভাব্য কয়েকটি নাম গণমাধ্যমের বরাতে ফাঁসও হয়েছিল। ব্রাজিলের 54 সদস্যের প্রাথমিক স্কোয়াড প্রস্তুত করার কথা বলা হয়েছে ও গ্লোবের প্রতিবেদনে, যেখান থেকে 31 জনকে ছাঁটাই করে চূড়ান্ত করা হবে 23 জনের নাম। দলে জায়গা পাওয়া ফুটবলারদের নিয়ে আনচেলত্তি অনুশীলন শুরু করবেন 2 জুন থেকে। স্বভাবতই আনচেলত্তির সম্ভাব্য দলে শুরুর দিক থাকতে পারে রিয়ালে খেলা কয়েকটি নাম, ফিলিপে এনরিক, রদ্রিগো গোয়েস এবং সম্প্রতি ইনজুরিতে পড়া ভিনিসিউস জুনিয়র ডাক পাবেন বলে অনেকটাই নিশ্চিত। কয়েকদিন আগে সংবাদ মাধ্যম TNT স্পোর্টস ব্রাজিল বলেছে, প্রাথমিক তালিকায় ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো থেকে 6 জন, লিও অর্টিজ, দানিলো, অ্যালেক্সো সান্দ্রো, ওয়েসলি, গেরসন এবং পেদ্রো খেলোয়াড়, সান্তোসের একজন, নেইমার ফরওয়ার্ড এবং সাও পাওলো থেকে একজন মিডফিল্ডার রয়েছেন। আর এই 8 জনের মধ্যেই আছেন অস্কার, যিনি সবশেষ ব্রাজিল হয়ে খেলেছিলেন 2016 সালে। প্রসঙ্গত 2026 পর্যন্ত ব্রাজিলের কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন ইতালিয়ান কোচ আনচেলত্তি। এই চুক্তির মাধ্যমে ব্রাজিল ফুটবলের সুদীর্ঘ ইতিহাসে প্রথম পূর্ণ মেয়াদে কোনো বিদেশি কোচ হচ্ছেন আনচেলত্তি। এর আগে কখনোই কোনো বিদেশি কোচ পূর্ণ মেয়াদে ব্রাজিলের কোচ হননি। 3 জন কোচ হয়েছিলেন সাময়িক মেয়াদে। তো এই ছিল বন্ধুরা আজকের প্রতিবেদন। আপনাদের যদি প্রতিবেদনটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। শীঘ্রই ফিরব নতুন আরেকটি প্রতিবেদন নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।